বাইরার সহযোগী সংগঠন রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ RAOP এর আসন্ন নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ফর্ম বিতরণ কার্যক্রম। আর প্রথম দিনেই দেখা গেছে ব্যাপক উৎসাহ ও প্রতিযোগিতা। আজ বিকেলে সংগঠনের কার্যালয়ে ভিড় জমাতে থাকেন আগ্রহী প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ। অনেকেই বলছেন, এবারের নির্বাচন আগের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে। আমি মোহাম্মদ রায়হান কবির মহাসচিব প্রার্থী হিসেবে আজকে ফর্ম উত্তোলন করি এবং ভবিষ্যতে রিক্রুটিং ঐক্য পরিষদ পূর্বে যেভাবে ড্রপবক্স আন্দোলন এবং বিভিন্ন সমস্যার সমাধানে সকল সদস্যদের সাথে নিয়ে সাংগঠনিকভাবে এটা মোকাবেলার চেষ্টা করেছে, সামনের দিকেও রিক্রুটিং ঐক্য পরিষদ এভাবে করবে এবং আমি মহাসচিব হিসেবে নির্বাচিত হলে সদস্যদের কল্যাণে সরকারি এবং আমাদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এটার প্রতিকার হিসেবে কাজ করব। যারা রিক্রুটিং লাইসেন্স মালিক আছি বাইরা সাথে করে সরকারকে বাংলাদেশের যে আপামর যারা বেকার জনগোষ্ঠী আছে তাদেরকে সঠিকভাবে কর্মসংস্থান করে দেওয়ার জন্য ফর্ম সংগ্রহ করতে আসা প্রার্থীরা জানান, বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের এই সময়ে সংগঠনের নেতৃত্বে আসতে চান দক্ষ ও দূরদর্শী ব্যক্তিরা। তারা মনে করেন, আসলে বর্তমানে সারা বিশ্ব নয়, শুধু মধ্যপ্রাচ্যে যে আমাদের বাংলাদেশে অনেক ওয়ার্কার আছে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে যুদ্ধের কারণে, যেমন অনেকে দেশে আসতে পারে না, ছুটিতে যেতে পারে না। আমাদের এই রিক্রুটিং ঐক্য পরিষদ দীর্ঘদিন সদস্যদের কল্যাণে কাজ করে। সেই ক্ষেত্রে আমাদের সরকারি সহযোগিতায় আমরা চেষ্টা করব যেসব শ্রমিকদের বিভিন্ন সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য। আমাদের বাইরে যতগুলো সংগঠন আছে এর সহকারী সংগঠন হিসেবে রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ সবচেয়ে শক্তিশালী। নতুন নেতৃত্বই পারে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিবর্তন মোকাবিলা করে সদস্যদের জন্য নতুন সুযোগ তৈরি করতে। আমরা আমাদের যারা রিক্রুটিং ঐক্য পরিষদের যারা মালিক আছেন ওনারা সহ ওনাদের আপদ বিপদে ওনাদের ভালো মন্দ সকল কাজে আমরা সহযোগিতা করা। ঐক্য পরিষদ আমরা সরকারের হয়ে আমরা কাজ করতে চাই। সরকারের যে ভিশন আছে 1 কোটি 5 বছরে যে 1 কোটি লোক পাঠানোর, সেইটা কিভাবে সাকসেস করা যায় তার জন্য আমরা যেমন আমরা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, কুয়েত, কাতার এগুলো নিয়ে আমরা পড়ে আছি। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের ফর্ম সংগ্রহ ও জমা সম্পন্ন করতে হবে। ফর্মের আজকে থেকেই সংগ্রহ শুরু হয়েছে, এটা 25 থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। আর মনোনয়নপত্র যারা নেবে তারা জমা দিবে হলো 2 তারিখ এবং 4, মানে 2 মে থেকে 4 তারিখ, 2, 3, 4 এই 3 দিন তারা জমা দিতে পারবে মে মাসের, আগামী মাসের। আর মনোনয়ন প্রত্যাহার যদি কেউ করতে চায় 5 তারিখে করতে পারবে। এদিকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 16 মে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে। নির্বাচন কমিশন আরো জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম দিনের এই ব্যাপক সাড়া ইঙ্গিত দিচ্ছে রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ RAOP এর নির্বাচন হতে যাচ্ছে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফর্ম বিতরণের প্রথম দিনেই এমন প্রতিযোগিতামূলক পরিবেশ, এতে স্পষ্ট আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থীদের আগ্রহ অনেক বেশি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা থাকছেন এই প্রতিদ্বন্দ্বিতার মাঠে। আরমান মুকুল, মেট্রো নিউজ, ঢাকা।